হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব জ্যামিতি থেকে বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে। আগের যে আমি দুটো ক্লাস নিয়েছি সেখানে জ্যামিতি থেকে আমি এমসিকিউ, সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ এই তিনটি টপিক আমি আলোচনা করেছি। আজকে আমি 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি একটু আগের ক্লাসগুলো দেখে নাও। আমি প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি। প্রথমে বিগত বছরের কোশ্চেনগুলো আলোচনা করছি, তারপর সম্ভাব্য যে টাইপের কোশ্চেন আসতে পারে এই মাধ্যমিক 2025-এ সেই কোশ্চেনগুলো আলোচনা করব। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসটি তোমরা একটু দেখে নাও। শূন্যস্থান পূরণের কয়েকটি অঙ্ক আলোচনা হয়নি আগের ক্লাসে, সেই কোশ্চেনগুলো আগে আলোচনা করছি। প্রথম কোশ্চেন, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি ড্যাশ হবে। অ্যান্সার হবে সদৃশ্য। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সদৃশ্য। পরের কোশ্চেন, দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ। অ্যান্সার হচ্ছে সমানুপাতে। সমানুপাতি। পরের কোশ্চেন, দুটি ত্রিভুজের ভূমি একই সরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ। অ্যান্সার হচ্ছে সমান। তাহলে তিনটি শূন্যস্থান পূরণ ছিল, দেখে নাও। তাহলে প্রথমের অ্যান্সার হচ্ছে সদৃশ্য, তারপর হচ্ছে সমানুপাতি, তারপর হচ্ছে সত্য। এখন 2 নম্বরের প্রথম কোশ্চেনটা দেখে নাও। প্রথম কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 13 সেমি। এবি একটি জে যার দৈর্ঘ্য দিয়েছে 10 সেমি। ও বিন্দু থেকে এবি জের দূরত্ব কত দেখতে হবে। দেখো, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবি হচ্ছে জে, ব্যাসার্ধ দিয়েছে 13 সেমি। এটা যদি আমরা ও ধরি, ওপি, ওপি হচ্ছে লম্ব, কেন্দ্রগামী ব্যাসার্ধ জে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওপি হচ্ছে কেন্দ্রগামী যে কোনো একটি ব্যাসার্ধ। এখন দেয়া আছে ব্যাসার্ধ ওপি, ওপি হচ্ছে কি কেন্দ্র থেকে জের মধ্যবর্তী দূরত্ব, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো, এবি জে দূরত্ব বের করতে হবে ও বিন্দু থেকে, তাহলে ওপির মান আমাদের বের করতে হবে। আমাদের দেয়া আছে কি এবি সমান, এবি সমান হচ্ছে 10 সেমি, আর ব্যাসার্ধ ওবি, ওবি সমান হচ্ছে 13 সেমি। হয়েছে? এক্ষুনি তোমাদের বললাম যে কেন্দ্রগামী যে কোনো সরলরেখা জেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব আমরা পাচ্ছি কোণ ও পিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। সমকোণে সমদ্বিখণ্ডিত করে কোণ তো পেয়ে গেলাম 90 ডিগ্রি, আর এপি সমান হচ্ছে পিবি সমান, দুটোর মান সমান। এর প্রতিটির মান হচ্ছে, দেখো, জে এর দৈর্ঘ্য দিয়েছে 10, তাহলে 10/2, 10/2 সমান হচ্ছে 5 সেমি। তাহলে এটা 5 আর এটা 5 হলো। এখন আমরা ও ত্রিভুজ ওপিবি, ত্রিভুজ ওপিবি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার ওবি হচ্ছে অতিভুজ, ওপি হচ্ছে লম্ব, আর পিবি হচ্ছে ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে হয়েছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। হয়েছে? ওপি, ওপির মান আমাদের বের করতে হবে, তাহলে ওপি স্কয়ার প্লাস বিপি, বিপি হচ্ছে বা পিবি সমান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার সমান হচ্ছে ওবি হচ্ছে 13 স্কয়ার, বা ওপি স্কয়ার সমান হচ্ছে, একবার লিখি, 13 13 হচ্ছে 169
মাইনাস 25, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 144। এটা হচ্ছে 12 স্কোয়ার, বা ওপি সমান হচ্ছে 12। অতএব ও বিন্দু থেকে এবি জে এর দূরত্ব হচ্ছে 12 সেমি, এটা লিখে দেবে। অতএব দিয়ে ও বিন্দু থেকে এবি জে এর দূরত্ব 12 সেমি, এটা তোমরা শেষে অবশ্যই লিখে দিবে। অতএব বোঝা গেল। তাহলে পরের অঙ্কগুলো যখন আসবে একই রকম, তখন কিন্তু আমরা এত ডিটেলে বলবো না। তাহলে কি পাচ্ছি, যে কেন্দ্রগামী সরলরেখা জে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর এপি সমান হচ্ছে, বোঝা গেল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখানে যে সমস্ত কোশ্চেনগুলো হবে সমস্ত এই ফর্মুলা দিয়ে চলে আসবে। পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, ও থেকে বৃত্তের একটি যে এবির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেমি, এবি জে এর দৈর্ঘ্য কত হয়েছে? আর আলোচনা করছি না, একবারে অঙ্ক করে দিচ্ছি। এবি জে, ও হচ্ছে কেন্দ্র, লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, লম্বের দৈর্ঘ্য দেখো দিয়েছে 6। এটা যদি আমরা পি ধরি, ওপি সমান 6, ব্যাসার্ধ দিয়েছে 10, ব্যাসার্ধ দিয়েছে 10, বের করতে হবে এবির দৈর্ঘ্য। অতএব একবার লিখে দিচ্ছি, ও পি বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই ও পি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কোয়ার। এক্ষুনি তোমাদের বললাম ডিটেলে, মান বসাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। তোমরা আগে মানও বসিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওবি তাহলে 10 এর স্কোয়ার মাইনাস ওপি কি হচ্ছে 6 এর স্কোয়ার, 10 10 হচ্ছে 100 মাইনাস 6 6 হচ্ছে 36, বিয়োগ করলে হচ্ছে 64, হচ্ছে 8 এর স্কোয়ার। অতএব পিবি সমান হচ্ছে 8, পিবি সমান 8, অতএব এপি সমানও হয় 8, দুটোর দৈর্ঘ্য সমান, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব এবি সমান হচ্ছে এপি প্লাস 8 প্লাস 8 সমান হচ্ছে 16 সেমি। অতএব দিয়ে লিখবে, অতএব এবি জে এর দৈর্ঘ্য সমান হচ্ছে 16 সেমি। অতএব এটা কিন্তু অবশ্যই লিখবে শেষের লাইন, অতএব এবি জে এর দৈর্ঘ্য সমান হচ্ছে 16 সেমি। পরের কোশ্চেনে বলেছে একটি বৃত্তের ব্যাস বলেছে 10 সেমি, আগেরগুলোতে ছিল কিন্তু ব্যাসার্ধ, এখানে বলেছে ব্যাস। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। বৃত্তের কেন্দ্র থেকে একটি জের দূরত্ব 4 সেমি, ওই জেটির দৈর্ঘ্য, আগের মতো কোশ্চেন, জাস্ট আগে দেওয়া ছিল ব্যাসার্ধ, এখানে বলেছে ব্যাস। আমরা ধরে নিলাম জের দৈর্ঘ্য হচ্ছে এবি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস সমান দিয়েছে 10 সেমি। অতএব ব্যাসার্ধ সমান হচ্ছে 5 সেমি। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর কেন্দ্র থেকে যে দূরত্ব এটা দিয়েছে 4 সেমি হয়েছে, এটা পি ধরলাম। এখন পেয়ে গেছি কি, ওপি সমান পেয়েছি 4, আর ব্যাসার্ধ ওবি সমান পেয়েছি 5। একই রকম ভাবে লেখা হবে ও পিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ও পিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ থেকে পাই কি, ওবি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার
এর মান বসাচ্ছি 4 স্কয়ার প্লাস এটার মান আমাদের বের করতে হবে ওপি হচ্ছে ওবি, ওবি হচ্ছে দেখো ব্যাসার্ধ 5, তাহলে 5 স্কয়ার। পিবি স্কয়ার সমান হচ্ছে একবার লিখি 25 মাইনাস 16 সমান হচ্ছে 9, 9 সমান হচ্ছে 3 স্কয়ার, তাহলে পি বি সমান হচ্ছে 3 সেমি হয়েছে। এই দৈর্ঘ্য 3, তাহলে এটা হচ্ছে 3, অতএব যে এর দৈর্ঘ্য তাহলে এবি সমান হচ্ছে 2 গুণিত 3 সমান হচ্ছে 6 সেমি হয়ে গেল। অতএব দিয়ে লিখবে অতএব ওই জেটির দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি आंसर। এটা তোমাদের বারবার বলছি, এটা কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসবে। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটি যে এবি আর সিডি দেওয়া আছে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, সিডি সমান 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। বৃত্তের কেন্দ্র ও দুটো যে বৃত্তর কেন্দ্র থেকে সমদূরবর্তী, দূরত্ব দুটো সমান, হচ্ছে বৃত্তের কেন্দ্র। এ বি সি ডি, এটা ধরলাম এম আর এটা ধরলাম এন হয়েছে। এখন দেখো বলেছে যে কি কি দেওয়া আছে সেগুলো আমাদের আগে দেখতে হবে। এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি, আর দেওয়া আছে সিডি, সিডি সমান হচ্ছে 6 সেমি, আর বের করতে হবে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখন দেখো ছবিতে দেখে নাও এ ও বি, এ ও বি, এ ও বি হচ্ছে 60 ডিগ্রি, আর দেওয়া আছে সিডির দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি, সিডি হচ্ছে 6 সেমি দেওয়া আছে। বের করতে হবে কি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে, এটা বের করতে হবে। এখন যদি আমরা ত্রিভুজ এ ও বি কথা বলি তাহলে আমরা কি পাবো, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাচ্ছি এবি সমান, সরি এবি নয়, ও এ সমান ওবি। এর কারণ হচ্ছে দুটোই ব্যাসার্ধ, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি, দুটো কোণ সমান, যেহেতু এই দুটো বাহু সমান অতএব এই কোণ আর এই কোণ সমান হয়েছে। এখন দেখো দেয়া আছে এ ও বি এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই দুটো কোণ সমান, অতএব ও এ বি সমান ও বি এর মান কত হবে, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 60/2 সমান হচ্ছে 60 ডিগ্রি। এই দুটো কোণের মানও আমরা পেলাম 60 ডিগ্রি করে, অতএব ত্রিভুজ এ ও বি একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বোঝা গেল। তাহলে কি পেলাম, ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ ও এ সমান ও বি সমান হচ্ছে হয়েছে। এটা আমরা প্রমাণ করলাম যে ও এ বি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এখন ওডি হচ্ছে কি ব্যাসার্ধ, এখন ও না ত্রিভুজ লিখি, ত্রিভুজ ও এম ডি, ও ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হয়েছে, থেকে আমরা কি পাচ্ছি, ও আরেকটা ত্রিভুজ হচ্ছে ও এন, ও এ এন, বা তোমরা ও এন এও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি পাচ্ছি দেখো,
OM ইজ ইকুয়াল টু ON। তার কারণ দুটো হচ্ছে সমান, বলেছে ওপরে দেখো যে সমদূরবর্তী, এটা হচ্ছে দূরত্ব কেন্দ্র থেকে যে দূরত্ব OM এই ত্রিভুজের ক্ষেত্রে, আর ON হচ্ছে ONA ত্রিভুজের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে দূরত্ব দুটো আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে OM আর হচ্ছে ON, এই দূরত্ব হচ্ছে সমান। অতএব আমরা লিখছি যে এই দুটো ত্রিভুজ থেকে 1 নম্বর শর্ত হিসেবে পাচ্ছি OM ইজ ইকুয়াল টু ON, কারণ হচ্ছে এই সমদূরবর্তী। 2 নম্বর, OD ইজ ইকুয়াল টু OE, কারণ দুটোই হচ্ছে ব্যাসার্ধ, দুটোই ব্যাসার্ধ। আর 3 নম্বর হচ্ছে কোণ M লিখছি না, পুরো লিখছি না, আর কোণ N দুটোই সমান, তার কারণ দুটোই 90 ডিগ্রি। কিভাবে 90 ডিগ্রি হচ্ছে, কিভাবে 90 ডিগ্রি হচ্ছে? দেখো, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, CD হচ্ছে যে, আর OM হচ্ছে কেন্দ্রগামী ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রগামী ব্যাসার্ধ যেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখান থেকে আমরা পাচ্ছি M কোণ 90 ডিগ্রি, একই রকম ভাবে এখান থেকে পাচ্ছি N কোণ 90 ডিগ্রি। আর দুটো দৈর্ঘ্য সমান, এখানেও দুটো দৈর্ঘ্য সমান। বোঝা গেল? অতএব আমরা এখান থেকে পেলাম কি, ত্রিভুজ OMD সর্বসম ত্রিভুজ OAN সর্বসম পেলাম। অতএব DM ইজ ইকুয়াল টু এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান AN, এটা হচ্ছে অনুরূপ বাহু, অনুরূপ। এই দুটো দৈর্ঘ্য আমরা সমান পেয়ে গেলাম। এখন দেখো, আমরা সিডির দৈর্ঘ্য পেয়েছি 6 সেমি। M এক্ষুনি বললাম M বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে সিডি সরলরেখা। অতএব DM ইজ ইকুয়াল টু হচ্ছে CM। অতএব DM এখানে লিখি, DM ইজ ইকুয়াল টু CM সমান হচ্ছে অর্ধেক, মানে 300, সমান হচ্ছে 300। অতএব আমরা পেলাম কি, AN ইজ ইকুয়াল টু হচ্ছে 3 সেমি, AN ইজ ইকুয়াল টু 3 সেমি। অতএব AB সমান হচ্ছে 6 সেমি। বোঝা গেল? AB সমান 6 সেমি। AB হচ্ছে কি, জের দৈর্ঘ্য। তাহলে জের দৈর্ঘ্য দুটো সমান হলো। এখন আমাদের বের করতে হবে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, অর্থাৎ OA, OB, OD এগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমরা দেখো প্রমাণ করেছি যে AOB একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার OA ইজ ইকুয়াল টু OB ইজ ইকুয়াল টু AB। তাহলে AB এর মান আমরা পেয়ে গেলাম 6 সেমি। অতএব OA ইজ ইকুয়াল টু হচ্ছে OB ইজ ইকুয়াল টু হচ্ছে 6 সেমি। এগুলো হচ্ছে কি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। অ্যান্সার দিয়ে লিখবে, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 6 সেমি। দেখো আরেকটা কোশ্চেন, যদি এটা বলে দিত যে দুটির দৈর্ঘ্য সমান, এটা আমরা প্রমাণ করলাম যে দুটির দৈর্ঘ্য সমান। যদি বলে দিত যে দুটির দৈর্ঘ্য সমান, তাহলে যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে যে দুটি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এরকম যদি থাকতো, এইভাবে যদি থাকতো। আর যদি বলে দিত, আচ্ছা পরের কোশ্চেন আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি, এখানে জায়গা নেই, ঠিক আছে? তাহলে বোঝা গেল এটার অ্যান্সার হচ্ছে 6 সেমি। পরের কোশ্চেন দেখো, আগে তোমাদের বলে দিই যে এক্ষুনি তোমাদের যেটা বললাম, যে যদি জের দৈর্ঘ্য সমান বলে দেন, দুটো জের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ সবসময় সমান হবে। অর্থাৎ AB CD দুটি যদি যে হয়, আর যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয়, AB ইজ ইকুয়াল টু যদি CD হয়, তাহলে এই কোণের মান, এটা যদি O হয়, তাহলে কোণ AOB সমান হবে কোণ COD।
এটা তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে। বোঝা গেল? বা এই হিসেবেও যে দুটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে সমান বলে, আর এই একটি কোণ দেওয়া আছে, তাহলে অপর কোণের মান এভাবেও কোশ্চেন আসতে পারে। বোঝা গেল তাহলে কি, যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে যে দুটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণগুলোর মানও সমান হবে। পরের কোশ্চেন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এবি হচ্ছে ব্যাস এবং পি বৃত্তের পরিধির উপর একটি বিন্দু। এবি ব্যাস, এবি হচ্ছে ব্যাস। এরপর বলেছে পি পরিধির উপর একটি বিন্দু, তাহলে পরিধির উপর একটি বিন্দু নিলাম পি। কি দেওয়া আছে, কোণ পি ও এ, ও হচ্ছে কেন্দ্র, তাহলে পি পি ও এ, এই কোণের মান দেখো দেওয়া আছে 120। আর দেওয়া আছে, ও এটা সত্য মিথ্যা, পিও এ ইজকল টু যদি বলেছে 120 হয় তাহলে বিপিও, বিপিও এই কোণের মান হবে 60 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা সত্য মিথ্যা, সত্য মিথ্যা, বা প্রমাণ করতেও দিতে পারে, কোনো সমস্যা নেই। দেখো এই কোণের মান দিয়েছে 120 ডিগ্রি, এই কোণের মান এটা দেখো যেমন বলেছে 60 ডিগ্রি হবে, বা এটা মানও বের করতে দিতে পারে। ঠিক আছে, মাধ্যমিক 2002 পড়েছে। দেখো তাহলে এখন আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। এখানে দেখো এবি বলেছে ব্যাস, আর পি হচ্ছে পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। অতএব এ পিবি, এপিবি হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম এ পিবি, এই কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন ত্রিভুজ এ ও পি থেকে, এই ত্রিভুজ থেকে এ ও পি, এই থেকে আমরা কি পাচ্ছি, দেওয়া আছে কোণ এ ও পি, এর মান দেওয়া আছে 120 ডিগ্রি। এই দুটো মান আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে এও ইজ ইকুয়াল টু ওপি, দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো কোণ সমান। অতএব কোণ ও এপি সমান হচ্ছে কোণ ও পি এ, দুটো কোণের মান সমান। তাহলে মান কত হবে, টোটাল হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 180 থেকে বাদ দিচ্ছি 120 বাই 2, দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে বাই 2 তোমার হচ্ছে 60/2 সমান হচ্ছে 30 ডিগ্রি। প্রতিটি কোণের মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। আর পেলাম কি, এ পিবি মান হচ্ছে 90 ডিগ্রি। এখন এই কোণটি বের করতে আমাদের কোনো সমস্যা নেই। অতএব ও পিবি, ওপিবি, বা এখানে কি দিয়েছে দেখো উল্টো দিক থেকে দিয়েছে, কোণ বিপিও সমান পুরো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এই কোণটির মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বিপিওর মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। হয়েছে, এখানেও দিয়েছে 60 ডিগ্রি, তাহলে হচ্ছে সত্য। পরের কোশ্চেন, দুটো একই কোশ্চেন, শুধু মানগুলো আলাদা দেওয়া আছে। 2003 পড়েছে আর 2006 পড়েছে, শুধু মানগুলো আলাদা আছে। দেখো বলেছে যে এবিসি ত্রিভুজের অন্তর্কেন্দ্র ও অন্তর্কেন্দ্র, তাহলে ত্রিভুজের ভেতরে বৃত্ত থাকবে। তাহলে এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তর্কেন্দ্র বলেছে ও, মান দেওয়া আছে বিওসি, বিওসি এর মান দেওয়া আছে। বিওসির মান দেওয়া আছে 120 দেওয়া আছে। কোণ বিএসি এর মান বের করতে হবে। ঠিক আছে, দেখো আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা
বি কোণ আর সি কোণ ধরে নিচ্ছি। এ কোণের মান বের করতে হবে, তাহলে বি কোণ এ বি সি সমান ধরলাম x ডিগ্রি, আর কোণ এ সি বি সমান হচ্ছে y ডিগ্রি। হয়ে গেল। এখন দেখো অন্তকেন্দ্র অন্তর্বৃত্ত অঙ্কন করা হয় কোণগুলো সমদ্বিখণ্ডিত করে। অতএব এই কোণ আর এই কোণ মান সমান, এই কোণ আর এই কোণের মান সমান। পুরোটা হচ্ছে x ডিগ্রি, তাহলে এটা হচ্ছে x/2 আর এটা হচ্ছে x/2, এটা হচ্ছে y/2 আর এটা হচ্ছে y/2। বোঝা গেল? অর্ধেক হচ্ছে। এখন দেখো ও বিসি, ত্রিভুজ ওবিসি থেকে কি পাচ্ছি? তিনটি কোণের মান আমরা পেয়ে গেছি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 120 প্লাস x/2 প্লাস y/2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বোঝা গেল? দেখো পুরো বি কোণের মান আমরা ধরেছি x ডিগ্রি, তাহলে তার অর্ধেক x/2। সি কোণের মান y ডিগ্রি, তাহলে ভেতরের কোণ হচ্ছে তার অর্ধেক y/2। এখান থেকে আমরা বের করব x আর y এর মধ্যে সম্পর্ক। x/2 প্লাস y/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি, বা x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 2 দিয়ে গুণ হচ্ছে 120। তাহলে x প্লাস y সমান আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। বের করতে হবে এ কোণের মান। এখন ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি? এই কোণের মান এ লিখলাম, প্লাস বি কোণের মান এক্স, ওয়াই কোণের মান হচ্ছে ওয়াই, সরি সি কোণের মান হচ্ছে ওয়াই সমান হচ্ছে 180 ডিগ্রি। হয়েছে? বা কোণ এ সমান এক্স প্লাস ওয়াই সমান দেখো দিয়েছে 120, এক্স প্লাস ওয়াই সমান পেলাম 120, তাহলে তার জায়গায় লিখছি 120 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ এ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এ কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি, তাহলে এটাই চেয়েছে, এটার মান হচ্ছে 60 ডিগ্রি। অতএব দিয়ে লিখবে কোণ বিএসি। এখানে তোমরা আমি যেমন এ কোণ লিখেছি তোমরা পুরো লিখবে বিএসি সমান হচ্ছে 60 ডিগ্রি। একই রকম ভাবে এটা আমি ধরেছি 120 ডিগ্রির ক্ষেত্রে। দেখো 120 ডিগ্রির ক্ষেত্রে তোমরা 116 ডিগ্রি করতে পারবে। এখানে 180 মাইনাস 116। বোঝা গেল? একই কোশ্চেন, শুধুমাত্র বিওসির মানগুলো চেঞ্জ করা আছে। পরের কোশ্চেনে বলেছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও বলেছে। পরিকেন্দ্র তাহলে ত্রিভুজের বাইরে থাকবে বৃত্ত, অন্তকেন্দ্র ত্রিভুজের ভেতরে থাকবে বৃত্ত। এবিসি ত্রিভুজ, পরিকেন্দ্র বলেছে ও, কোণ বি এসি, এই কোণের মান দিয়েছে 85, আর কোণ বিসিএ এই কোণের মান বলেছে 55। বের করতে হবে ও এসি, এই কোণের মান বের করতে হবে। যোগ করে দিলাম। বের করতে হবে ও এসি, এই কোণের মান আমাদের বের করতে হবে। এখন দেখো ত্রিভুজ এবিসির ক্ষেত্রে দুটো কোণের মান পেয়েছি, তাহলে বি কোণের মান বের করতে আমাদের কোনো সমস্যা নেই। বি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস দুটি কোণের সমষ্টি 85 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 0.9 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। বি কোণের মান পেয়ে গেলাম 40 ডিগ্রি। এখন দেখো এখানে যদি একটি বিন্দু পি ধরি, এ পিসি চাপে এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ
বিসি হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব এ ও সি সমান হচ্ছে 2 ইন্টু এবিসি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ 2 ইন্টু এটার মান পেয়েছি দেখো 40, তাহলে 40 গুণিত 2 80 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এখন ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ও এ ইজ ইকুয়াল টু ও সি, দুটো সমান, তার কারণ দুটোই পরিবৃত্তের ব্যাসার্ধ। অতএব এই দুটো কোণের মানও সমান হবে। কোণ ও এসি সমান হচ্ছে কোণ ও সি এর মান সমান। একটি কোণ পেয়েছি কত, 80 ডিগ্রি, তাহলে এই দুটোর মান হবে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই হচ্ছে 2, বিয়োগ করলে হচ্ছে 100/2 সমান হচ্ছে 50 ডিগ্রি। এই দুটো কোণের মান 50 ডিগ্রি করে বের করতে হবে ও এসি, ও এসির মান তাহলে হচ্ছে 50 ডিগ্রি। অতএব দিয়ে লিখে দেবে, অতএব ও এসি এর মান হচ্ছে 50 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে ত্রিভুজ এবিসি এর বি ও সি কোণের অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে। কোণ এ এর মান হচ্ছে 80 ডিগ্রি হলে বিওসির মান, আগের কোশ্চেনের মতো। দেখো এই কোণ দুটির অন্তর্দ্বিখণ্ডক, অন্তর্দ্বিখণ্ডক থেকে আমরা পাই অন্তর্বৃত্ত। তাহলে ত্রিভুজটার ভেতরে থাকছে বৃত্ত। বুঝছেন? দেখো এ বি সি, আগের মতোই কোশ্চেন, জাস্ট কোশ্চেন একটু ঘোরানো আছে, ভাষায় বলে দিয়েছে। হয়েছে? ও একই রকম ভাবে আমরা এটা কি ধরেছিলাম এক্স, এটা ধরেছিলাম ওয়াই। এই কোণের মান দেওয়া আছে, তাহলে কোণ এ সমান দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত হবে, একবার লিখছি, তিনটে সমষ্টি 180, তাহলে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই সমান 100 ডিগ্রি। হয়েছে? এরপর দেখো বলেছে অন্তর্দ্বিখণ্ডক, তাহলে অর্ধেক হচ্ছে, তাহলে অর্ধেক এক্স পুরো ধরেছি, বি কোণ সমান ধরেছি এক্স, আর সি কোণ ধরেছি সমান হচ্ছে ওয়াই। ত্রিভুজ বি ও সি, বিওসির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কোণ ও বিসি প্লাস কোণ ও সিবি প্লাস কোণ বিওসি, এটার মান আমাদের বের করতে হবে। তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়ে গেল। এটার মান হচ্ছে কত, ও বিসি, তাহলে x/2, এটার ক্ষেত্রে y/2 প্লাস বি ও সি সমান হচ্ছে 180 ডিগ্রি হয়ে গেল। বা এখানে দেখো x প্লাস y/2 প্লাস পি ও সি সমান হচ্ছে 180 ডিগ্রি। হয়েছে? x প্লাস ওয়াই সমান আমরা পেয়েছি কত, x প্লাস ওয়াই সমান পেয়েছি 100, তাহলে 100/2 প্লাস বি ও সি সমান হচ্ছে 180, তাহলে 50, তাহলে কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস এখান থেকে পাচ্ছি 50, তাহলে মাইনাস 50 সমান হচ্ছে 130 ডিগ্রি। বিওসি সমান হচ্ছে 130 ডিগ্রি অ্যান্সার। অতএব দিয়ে লিখে দিবে, অতএব কোণ বিওসির মান হলো 130 ডিগ্রি। পরের কোশ্চেনে বলেছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস বলেছে এবি,
কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ বিসি সমান 2√7 সেমি হলে এসির দৈর্ঘ্য কত? অর্ধবৃত্তের ব্যাস বলেছে এবি। এবি হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস। সি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। সি অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। দেয়া আছে বিসি, বিসির দৈর্ঘ্য দেয়া আছে 2√7 সেমি। এসির দৈর্ঘ্য বের করতে হবে, এসির দৈর্ঘ্য বের করতে হবে। হয়েছে? আর বলেছে যে ও এখানে 4 সেমি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। বৃত্তের কেন্দ্র যদি আমরা ও ধরি তাহলে ব্যাসার্ধ হচ্ছে ওবি আর হচ্ছে ওএ হচ্ছে ব্যাসার্ধ। প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি করে। অতএব এখান থেকে পাচ্ছি আমরা এবি, এবি সমান হচ্ছে 4 + 4 সমান হচ্ছে 8 সেমি হচ্ছে বৃত্তের ব্যাস। এখন দেখো সি হচ্ছে সমকোণ, তার অপোজিটে যে বাহু রয়েছে সেটি হচ্ছে অতিভুজ। অতএব ত্রিভুজ এসিবি সমকোণী ত্রিভুজের আর লিখছি না, সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ। আর এখানে এসি লম্ব বা ভূমি আর বিসি লম্ব বা ভূমি, যে কোনো একটি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। অতএব ও নয়, এখানে হচ্ছে বিসি, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার। হয়েছে? বা এখানে বের করতে হবে এসি। দেখো বাকি মানগুলো সব আমরা পেয়ে গেছি। তাহলে এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবি সমান পেলাম 8, তাহলে 8 এর স্কয়ার মাইনাস বিসি, বিসি সমান দেখো 2√7 এর স্কয়ার সমান 8 হচ্ছে 64 মাইনাস 4 2 স্কয়ার করলে হচ্ছে 4 ইন্টু √7 মানে হচ্ছে 7, তাহলে 28 সমান হচ্ছে কত? বিয়োগ করলে পাচ্ছি 6 3 3 36। এসি স্কয়ার সমান হচ্ছে 36, তাহলে এসি সমান হচ্ছে 6। এসির দৈর্ঘ্য বের করতে হবে প্লাস মাইনাস 6। এসি যেহেতু দৈর্ঘ্য অতএব মাইনাস হতে পারে না, তাহলে এসি সমান হচ্ছে 6 সেমি आंसर। অতএব দিয়ে লিখে দেবে অতএব এসির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। পরের কোশ্চেন, এ ও বি বৃত্তের একটি ব্যাস 4 কেন্দ্র ও। এখানে বলেছে এ ও বি হচ্ছে বৃত্তের একটি ব্যাস আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু হচ্ছে সি। বের করতে হবে কোণ ও সি এর মান বের করতে হবে। ব্যাস বলেছে এ ও হচ্ছে কেন্দ্র, এ ও বি হচ্ছে ব্যাস। সি হচ্ছে পরিধির উপর অবস্থিত বা বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু সি। দেয়া আছে ও বিসি, ও বিসির মান দেওয়া আছে। এটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। বের করতে হবে ও সি এ, ও সি এ, এটার মান আমাদের বের করতে হবে। সহজ কোশ্চেন, এটার মান বের করতে হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, যেহেতু বৃত্তের পরিধির উপর অবস্থিত আর এবি হচ্ছে ব্যাস, অতএব কোণ এ সিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ যার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পুরো সি কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। আর ত্রিভুজ ওবিসি থেকে কি পাচ্ছি, ওবি সমান হচ্ছে ওসি বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু তোমরা লিখে লিখে করবে, যেহেতু 2 নাম্বার কোশ্চেন লিখে লিখেই করবে সমস্ত কিছু। অতএব কোণ ও, যেহেতু এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এই দুটো কোণ সমান। ও বিসি
সমান ও সিবি সমান হচ্ছে, দেখো বি কোণের মান ও বিসির মান হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ও সি বি তার মানও হবে 60 ডিগ্রি। এখন পুরো সি কোণের মান আমরা পেয়েছি 90 ডিগ্রি আর ও সিবির মান পেলাম 60 ডিগ্রি। অতএব কোণ ও সি এর মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে লিখে দিবে অতএব ও সিবির মান 30 ডিগ্রি। পরের কোশ্চেন, একটি বৃত্তের দুটি যে এবি ও এসি পরস্পর বলেছে লম্ব। এবি সমান দিয়েছে 4 সেমি, এসি সমান দিয়েছে 3 সেমি, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দুটো যে পরস্পর লম্ব, এবি আর এসি হয়েছে, বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এর আগে তোমাদের বলি, অঙ্ক করার আগে, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, বললাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হয় আর পরিব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক। বোঝা গেল কি বললাম? যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে আর পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। বোঝা গেল তাহলে? এখন দেখো, এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তার বাইরে একটি বৃত্ত রয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হয়েছে এখানে। অতএব যে কেন্দ্র ও যদি আমরা কেন্দ্র ধরি, তাহলে কেন্দ্র হচ্ছে অতিভুজের উপর অবস্থিত। এখানে এবি আর এসি যদি দুটি যে হয় আর পরস্পর যদি লম্ব হয়, অতএব বিসি হচ্ছে অতিভুজ। এই অতিভুজের ওপরই বৃত্তের কেন্দ্রটি থাকবে আর ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে অতিভুজের অর্ধেক। বোঝা গেছে? তাহলে দেখো, পরস্পর লম্ব 90 ডিগ্রি, এবি আর এসির মান দেওয়া আছে, অতএব আমাদের বিসি বের করতে কোনো সমস্যা নেই। তাহলে বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান, এসি সমান দেখো দিয়েছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হচ্ছে 9 প্লাস 16 সমান হচ্ছে 25, 5 স্কোয়ার। অতএব বিসি সমান হচ্ছে 5। বিসি সমান পেয়ে গেলাম 5, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 5/2 সমান হচ্ছে 2.5 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? অতএব দিয়ে লিখবে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেমি। কিছুগুলো তোমাদের বলি, শর্ট কোশ্চেন দেয়, এটা যেমন অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগলো। শর্ট কোশ্চেন এভাবেও আসে যে পরিবৃত্ত, আমরা তো 3টে ত্রিভুজ জানি, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। 3টের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে পরিবৃত্ত যদি না, ভুল বললাম, কোণ ভেদে যদি আমরা দেখি, স্থূলকোণী, সূক্ষ্মকোণী আর হচ্ছে সমকোণী। যদি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলি, যে মানগুলো, যে ত্রিভুজের কোণের মানগুলো 90 ডিগ্রির থেকে ছোট, তার ক্ষেত্রে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, তখন পরিবৃত্তের কেন্দ্র অবশ্যই ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে। বোঝা গেল? কি বললাম? যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সূক্ষ্মকোণী, কোণ ভেদে বলছি, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে পরিকেন্দ্র ত্রিভুজের ভেতর অবস্থিত হবে। স্থূলকোণীর ক্ষেত্রে যদি আমরা অঙ্কন করি, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হবে। বোঝা গেল? তাহলে স্থূলকোণীর ক্ষেত্রে ত্রিভুজের বাইরে অবস্থিত হবে পরিকেন্দ্র, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে অতিভুজের ওপর। সেখান থেকে এই কোশ্চেনটি এসেছে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে দেয় যে সূক্ষ্মকোণীর ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত হবে, স্থূলকোণীর ক্ষেত্রে কোথায় হবে, আর
সমকোণীর ক্ষেত্রে। তাহলে সমকোণীর ক্ষেত্রে অতিভুজের উপর অবস্থিত হবে আর ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। তাহলে বোঝা গেল? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এর বাইরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাও। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।